হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, এখনো তো ওর লগে তার না আর লগে ধরেন না 15 বছর হয়ে লগে আর লগে সম্পর্ক ভালো বুঝিনি। ওই ভাই হিসেবে বোন হিসেবে কথাবার্তা করতে 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 বন্ধু হিসেবে ও ধরে না একটা মাইয়া লাগে গেছে। ও আমার ইচ্ছা না, আমি বলছি না তোমার বউ আছে ছেলের সন্তান আছে, আমি তোমার তো বিয়ে করতো না। কর না তোমার আমি রাখুম, তোমার মা নাই বাপ নাই, তোমার আমি মরণ দা লাগি, তোমার দিকে আমি স্বামী। তো আমার রাইতো রাইতো করে ধরো না এমিলে ধরো না সম্ভব হয়েছে, তাই গোপন দায়িত্ব ও গেছে গোপন দায়িত্ব, আমি গোপন দায়িত্ব এই যে 15 বছর গোপন দায়িত্ব হিয়ার পরে ধরো না ও আইতে যাতে ধরো না বাদাবাদি হইতো, তো ধরা খাইছে, একদিন খাইছে, 2 দিন খাইছে, 3 দিন গেলে ধরা খাইছে না। এবার আমি বাসটি করতে পারি না, ও আমার কিরার কসম দিছে, কিরার কসম দিছে, আমার মার করস্থান ধরে কিরা দিছে, ওর বার করস্থান ধরে কিরা দিছে, দিবারাতি কারও শুনাইতাম না, আমি শুনাই না। ও আমার কিরা কসম দিয়েছে, আমি মান সম্মান দিকে চাই। আজ 15 বছর গোপন ডাকছি, গোপন ডাইপের আইতে ও ধরে না আমার বাড়িতে তখন আইসে ওর বাইয়ে, ওর বউ আর ওর হদি আঙ্গো বাড়িতে আঙ্গো ঘরের মতো ওরও ফিরে দিছে, আমারও শিখছে ফিরের লাগে। তখন আমি আবার বেড়া করছি না, তো কোনো কিছু করি না, কার কাছে হিডি করে বেড়া আনলই ঢাকা চলে গেছি। ঢাকা চলে গেছে, ঢাকাতে ধরে না 1 সপ্তাহ থাই আমি বাড়ির দিকে আইসি। বাড়ির দিকে ও আর হারা দিছে, ও ধরে না কুমিল্লা চলিয়েছি। কুমিল্লা চলিয়ে পড়াতে আর কথা, তুই বাড়ির দিকে যা গদ বিয়ের বেশি, তুই আমার দিকে চলিয়ে ঢাকা তোর লই ব্যবসা বান্দি করবি, তুই এনে থাকবি বাসা বাগানে, আমি দোকান করুম। ও বাড়িতে থাকবো না। ওরা আমি বুঝেছি না তুমি বাড়িতে যাইবে না, তুমি দেশে থাকো, তোমার ছেলের সন্তান আছে, তোমার বউ আছে, আর সমস্যা না, তুমি তুই দাঁড়িয়ে ঠিক আর ওই বেড়াতে তোরা না হে তোরা না বাড়িতে এসে বাড়িতে অন সাইজেন হেরে তখন সাইজেন হিরেডি কর, বাইয়ে কর স্বীকার কর, বোনের আগর স্বীকার কর, ব্যাগে কর স্বীকার, তোমার ধরুন স্বীকার হচ্ছে করছে আমি বিয়ে করছি। হ্যাঁ বিয়ে করছে কীভাবে কয় এভাবে বা বিয়ে করছি, আমি কাফিন দাফিন করি না, আমি বিয়ে হয়ে থুইছি। ওরা আমি আজ 10 বছর গোপন রাখছি, গোপন রাখতে রাখতে ওর মা নাই বাপ না থাক, ওর ঘরে ও থাকবে, আমার ঘরে আমি খাম। বলো না ওরও তুমি রাখবে না, যাতে কাফিন নাই আমার নাই কিচ্ছু করতে না। ওই বেড়াতে তাইকে শিখে আছে, তুমি আর টাকা যে 2 লাখ টাকা 8 লাখ টাকা নিছ, এগুলোর টাকা দানের তিঁয়া 6 মিনিট তিঁয়া যা আছে কাতে কাতে তুই আমার টাকাগুলো উড়ে দি। ওই তরা না টাকাগুলো বেকুন নি, ওই তরা না আর হিসেবে সই একান দিছে, কাগজ দিছে লেতে 2 লাখ টাকা লেখা আছে দিছে। ও ধরে না একটা সন্তান হয়েছে 3 মাইয়ার সন্তান নষ্ট করিয়া লাইছি, ওর মান সম্মান দিকে চাই, ওর দুনুগা মেয়ে বিয়ে দিয়ে লাইলে, তো যা ধরে না ও গোছে আমার সন্তান নিব। ওই বেড়াতে ওর কিরার কসম চাই না, আমি ডরে কারো বয় দিনে কারো কাছে আবার দিনে মানুষে আর স্বীকার করা, ওই তো ফিডি স্বীকার করা, ওই তো জপলো আন্তন আর কার কাছে ডরে স্বীকার না, বেড়া গেছে তো স্বীকার হবি না, ধরে আমি স্বীকার না। লাস্টে বেড়া স্বীকার হয়েছে, স্বীকার ভরাতে অন হয়ে বেড়া কিচ্ছে বেড়া গেছে ঢাকা। ঢাকাতে বেড়া মানে আল্লাহকে সুন্দর কথা, হেরা আর হরা দেয়, হেরও হরা দেয়, হেরে কয় ওর লোক কোনো কথা না, হেরে দাঁড়া না, হেরা মোবাইল দেবার রায় দিছে, নাম্বার রায় দিছে, আল্লাহ কোনো কথা হচ্ছে না, মোবাইল আগে 3বার মোবাইল রায় দিছে, রায় দেবার রায় দিয়ে হরা ও হচ্ছে করছে না, ওরা ডাকবেন ওরা আমরা ধোঁয়া দিই। ও ধরে না এক করতে করতে বাড়িতে থাকি কী করেন, ফোন দিলে বেড়া ফোন ধরে না, ফোন দিলে বেড়া ফোন ধরে না, বেড়াই বেড়া আমি বেগাল্লা দিকতেন না, ভাই বোন আর কারো কাছে আমি দিকতেন না। দেশি গেছে তুমি কান্দাকাটি করবে না, তুমি মেম্বার কাছে যাও। আগে কিনলে মেম্বারও কবি বলে আমি আগেও যেভাবে রয়েছি অন্য এভাবে চামু, আগে বিয়ে এসে আজ 12-13 বছর হয়েছে, দেন আমি আগে দেবে শোন হের ভাত হে খাবে, আমার ভাত আমি খাই, তাইকে ঠিক আছে তুমি মান সম্মান দিছে থাক, আমি তোরও জ্বালাতে না তুমিও আরো জ্বালা লাগছে, যাও তুমি মান সম্মান দিচ্ছে চলাইরা আইবা যাইবা খাইবা সবে ইয়া যা। এই কথা বলছে আর মিজা মেম্বাররা বলে কইছে না ওরও রাখবে না, ওর কোনো প্রমাণ নাই, তোমার ছেলের সন্তান নেই, ওর পরিবারে ওর মারা আর ওর হাতে মিজা মেম্বার ওর ভাঙি দেন, যত টাকা লাগে যাক যত টাকা দিয়ে আরো ধোঁয়াই দিব, তাইকে ঠিক আছে যত টাকা লাগে যত টাকা দিয়ে ধোঁয়াই দিব না। হ্যাঁ যত টাকা লাগে। আর তুই তো ও যদি না মানে আগে শুই না আমি কি খাইবার লাগে না, আমি সংসারী করি, আমি কি দোয়ানোর লাগি টাকার দিকে চাইছি না, কীভাবে আনার টাকা দিয়ে আরে ধোঁয়াই দিবে, আর মাও নাই বাপ আনারা আর কিনলে ধোঁয়াইবে, বলে তোর কাছে কোনো প্রমাণ নাই, আগে প্রমাণ তো আন্দারা আড়ক করছি, প্রমাণ তো আন্দারা আড়ক করছে আন্দারা দিন। এবার তখন করছে কথা হুজুরের বলাইন, হুজুরকে শিখেছে এরা পিয়া দেওয়া হয়েছে, ওর কোনো কাগজ দাগজ দিনে, তো হুজুর কাছে তুমি কোনো শিকার নয় তুলি কর দে আমি বিচার ভাঙি দিই, তাই আইসে শিখেছে আন্দা ভাঙি দিয়ে ভাঙি দিবে করে তার নামি মেম্বরে আজ 5 মাস আর ঘুরেছে মাথে না। এবার আবার গেছি মেম্বরের কাছে, মেম্বরকে কী গো বলো তোমারও রাখতো না ও বলে তোমারও ধোঁয়াই দিবে, তুমি বড়ে গবে মানুষ সারে তুলবে আগে না সারে তুলবে তাইলে বোড়া বসেবেন সমাজের সামনে, ও কীভাবে আরে বিয়ে করছে কীভাবে আরে কিরার কসম দিয়ে রাখছে, ও কীভাবে আরে ধোঁয়াইবে।
আমি ভাত খামু কষে খামু বলে না তুমি ভাত খাই দিতে না আর এই করতেন যেন আরো ফোন দিছি কি রে আপনারা রাখতেন কর না তোরও রাখতেতাম না আর বাইরে কে আর পরিচয় দেয় না এমনি এমনি তা আগে মেম্বার কাছে কিনলে হারাইছি মেম্বারও তো বুঝেছে মেম্বারও তো উল্টা পাল্টা কথা কয় তা আগে শিখে আছে মেম্বার উল্টা পাল্টা কথা কয় মেম্বার আর কয় আগে ইয়েছে বলে ইয়েছে তোর খোঁজ খবর নিছি না আগে খোঁজ খবর না নিলে টাইম মরু বলে তোর হুলুসে হেরাক মারিবে বেরাক মারিবে মারার লাগা হরা যাই বাড়িত গেছি আর আই ইয়াং কয়ে চলিছি আর সাইড মেম্বাররা কে মাতে যাদের হিও বাইতেছে মাতে না আগে মেম্বার সাইকে কি হিয়া বাইতেছে নানারা মাতে না কে হিয়া মাতে না হিয়া তো গড় হলাই হলাইছা হলাইছা যেন সাইদিন একদিন আইসে ও আইসে আবার আবার চলিছে 15 দিন পর আবার আবার এবার যাই আই ফোন সাইকে কি গামনে দে কখনো কখনো আড়েন দে আমনে তো আরো দেয়া দেন না বলে তোরও রাখতে না তোরও রাখলে ওরা কে আর মানিনি শোনো ওরা আর পরিস্থিতি শোনো তাই ওরা কি আনার ভাত খাবা আমনের ভাত আমনে খান আর ভাত আমনে খা কিনলে আপনি আর বিয়ে করছেন তো আপনি আর তুই কোড়াই যাবেন বোন আর কে পরিচিত না আর তো এবার ভালো না এবার আমি মরি যাই তুইও মরি যা আমিও মরি যাই তাই কি শিখছেন মরম ভালো তা না নাম মরি যান আমিও মরি যাম ইয়ানের লগে আই ধৈর্য ধরে রয়েছি ও সাইজেন হেতে চুর করি আইয়ে যা আগে হর আমি ফোন দিয়েছি বেড়ি দেখছে তা আগে হেতে হেতের ফোন দেয় না বলে হেতে কি তোর ইয়া না তোর নাইক নে তাইকে আর নাইক গে দূরে আপনার নাইক গে দূরে ইয়ানের লগে তো দাইয়া তোর বেড়া তোর আইতে গেছে দাইয়া তুই আমি সরিয়া তাই হেমি গেছি হাতে আমি বেড়া করতে তাই 3-4 দিন হতে দেয়া আই বেড়া আর হাক্কি দিনি বেড়া এবার কিচ্ছে বেড়ি গিরে লাগায় মেয়ে দুনুগার ওর মারে লাগা ওর বাইরে লাগা ওর সগার ওর ভিতরে বডি ফান্ডি আর পিড়ি কিছু রানো পিড়ান লাগা আর মরিচ চোখ কানা করে দিছি কানা দিয়ে আর লুট করেছি আমি শরৎ দিন রোজা রাখছি এই শরতের মুখ আসলে আমার লাগ জীবন বাড়িছে এটা জানতে মানুষ ব্যাগ তাল হয়েছে কেরো সবাইতে জানে কেরো কাছাইতে জানে ব্যাগে হিয়া করে হিয়ার তো ডান্ডালি করি খা এ কথা চান ফোন ওর পিড়ি মারি ওরা 5 লাখ টাকা জরিফানা দেবো 5 লাখ টাকা আর জরিফানা করে দিবে 5 লাখ টাকা দেবো ওরে মারি হেলাবে কে ভালো হালাবে আমি এক পাচ্ছাম নিয়ানোর লাগা নাই হেনে চাইছে মিজা মেম্বারে ফোন দিছে ওরও লই যান মেম্বারে দেখা ওরে এনে তাতে আর বাসা থাড়াইতে তো সৈদারেরা যায় আর রিক্সা দিয়ে আনি আমি উড়ি খাইতে নি এরা ধরে আনি সৈদারে কি মহিলাগার ফিরি কিছু রাখিনি আমনিতে মেম্বার আমনিতে উল্টা পাল্টা কথা কান দে ওরও ফিরি কিছু রাখি ও দেখা আইকে স্বামী ফোন দিছে আমি গেছি স্বামী গেছে স্বামী হেলাবিতে আর এক করে ব্যাগ মিলে 2 করে ফিরি ও নামনে ওখানে ফিরছি নি এবার জানতেন আর গার মেসি দেখছি সব সিরিয়াল আছে হুনাদুনারা আছে আর এবার ব্যাগের সামনে হুইতাম দেখছি এবার নাই হয়ে শাশুড়ি আম্মা আরে হন নাকেন আনি দিয়ে আর ঘুরি গাড়ি দিছে জামা দামে ব্যাগ সিরিয়াল আছে হদ্দে যাই মিজে মেম্বার বাসাত গেছি মিজে মেম্বার আর কা হইতুম গোসল করি এবার আর চোখ মেলিস কিছু দেয় না আর কা গোসল করি আয় গোসল করি না ইয়ানের লাগে অগর বলে আনছে এ স্বামীরা আনছে সতীনের আনছে ওর মা আছে ওর বাবাই আছে আইসে কাজ যে বিয়ালের মধ্যে বড় করবে বলে না আছি আছে বিয়ালে বড় করলে বাসা বিতে হইবে তাইকে ঠিক আছে বেসার হলে বোড়া বসে হইবে বলে বোড়া আছে ওর কে না ও কিচ্ছু করতে নেই কে কিরব তাই নি আরে আগে কে গেছে আমি কথা জানি না কে গেছে ওর বা নাই ওর বাপ না কে ভালো হলে দেখতো না এগিন কই বেড়া তুমি যে মেম্বার কাজ চাইতে না না দেন নানারা বোড়া বসে বইন চাই ও কি আমি কি গেতেন বলে না বাসাত আইকে না বাসাত মানতে না বলে যায় সুখ মারান যে তুই গোসল করিয়া তুই কান্দাস কিলে বইবে যা হইতুম তুমি গোসল করিয়া আইকে না গোসল করতাম না ইয়ানো লাগে মিজা মেম্বার আর ধাক্কায় বার করে দিছে তো এদের ধাক্কায় বার খার মিজা মেম্বার আরো ফিরিছে মিজা মেম্বার আর দিকে চাইবে না মিজা মেম্বার আর ধাক্কায় বার করে দিচ্ছে তো এদের রাতে আরো ধাক্কা বার করতে আমি ফিরে খাইছি আমি মার খাইছি আরো লাশ পানাছি আরো উদার আর সোদের মেম্বারকে ধাক্কায় বার করে দেয় ইয়ার পরে আমি গেছি খানাত গেছি আর খানার দান জন্মে আমি বিচারে মাবলা দাবলা বেগ লাঞ্চন করি ধরেন না খরচ ধরছি এই সময় আইবে তারা না এরা গেছে এরা যাই করছে ও আমার ঘরে গলা দৌড়া বিষকে ওরা হাসামিছি মেম্বারও হারাইছি মেম্বারকে শিখেছে এটা মামলা করবেন না এটার বিচার হইব তে ঠিক আছে আমি মানছি দারোগা যেমন গেছে হেরা যেমন গেছে আমি মানছি মানিতে মেম্বাররা সগার হেরা সগার যাই ধরেন না দারোগা আই ধরেন না প্রমাণ দামান দিছে ব্যাগ হাসা এটা সত্যি হ্যাঁ সত্যি তো আমি হাসা প্রমাণ ব্যাগ কিন দিছি দিছে জন প্রমাণ হয়েছে তখন ব্যাগ আঙুলেছে এরা গেছে ব্যাগ মিথ্যা সাক্ষী সত্যি প্রমাণ হয়েছে সত্যি প্রমাণ ব্যাগের কাছে প্রমাণ হয়ে গেছে বেড়াও শিকার আছে স্বামী তখন শিকার হয়েছে আর মুখের কথা স্বামীর কথা একই কথা তখন আমার 2 লাখ টাকা যে 2 লাখ টাকা হে 2 লাখ টাকা নিচ্ছে তখন ভাঙ্গাচুরা করে দারোগা মেম্বরে ভাঙ্গাচুরা করে 2 লাখ টাকা ভাঙ্গাচুরা করছে আর কছে ঈদের পরে দিবি ঈদের 10 দিন পরে তো ঈদের 10 দিন পরে আর দেয় না আবার 15 দিন সময় দিছে
আবার 15 দিন পরে 15 দিন গেছে চাইছেন ওরা দারোগার দিকে কি আমরা টাকা দিতেন না আপনারা এভাবে আপনারা 15 দিন পরে 10 দিন পরে 5 দিন পরে এভাবে আপনারা কীভাবে বুঝলেন আজ হাই 3 মাস আছে 3 মাসে তো ওরা আমার দেখতে না ওরা আমার কোনো কথা না আর মা নাই বাপ নাই মহিলা মানুষ আমি আজকে জীবন শেষ ওইবার আছে স্যার ওরা কোনো দরকার দেখুন স্যার আমি গেছি আমি টাকা চাই না আমি ওর সংসারই চাই আমি ওর সংসারই করবি ওর সংসারী ওর লগ আমি ওরে মানা করছে আমার লগ কথা ও আমার রাখবার চেষ্টা করে নিজের মেম্বারের কাছে ও তোমার ছেলে সন্তান দিছে তুমি রাখবে আমি গেছি আমার মা নাই বাপ না আর রাখতে আমি আগেও যে ব্যাপারে অনেক ব্যবস্থা থাকি এটার লগে ওরা কে দেখ না আমার টাকা দেন বসে দেন আপনার কাছে বিচার দিছে আপনারা আর উপরে বিচার এটা করি না আমার মা নাই বাপ না বাপ হলে আপনারা আছেন মা হলে আপনারা আছেন আপনারা আর এটা রেজাল্ট ভাঙিয়ে দিবেন ভুক্তভোগী মহিলার মৌখিক স্টেটমেন্ট অনুযায়ী স্পষ্ট যে বিগত সালিশি সভার রায়ের ভিত্তিতে তাকে 2 লক্ষ টাকা পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। এই অর্থ পবিত্র রমজানের ঈদের পূর্বেই পরিশোধ করার কথা থাকলেও অদ্যাবধি তা বাস্তবায়িত হয়নি। অত্যন্ত দুঃখজনকভাবে উল্লেখ্য, দায়িত্বপ্রাপ্ত মিজান মেম্বার এই অর্থ হস্তান্তরের ক্ষেত্রে বারবার গড়িমসি করে যাচ্ছেন, যা একান্তই ন্যায় বিচার বিরোধী, দায়িত্বহীন এবং অশোভন। উক্ত ঘটনায় আরও উদ্বেগজনক বিষয় হল ভুক্তভোগী মহিলার বক্তব্যে উঠে এসেছে যে মিজান মেম্বার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি একপাক্ষিক ও পক্ষপাতমূলক বিচার পরিচালনা করেছেন, যা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। সালিশি সভায় ন্যায় বিচার না পেয়ে ভুক্তভোগী বাধ্য হয়ে প্রশাসনের শরণাপন্ন হন এবং পরে থানার মধ্যস্থতায় সমাধান গৃহীত হয়। এই ধরনের পক্ষপাতমূলক এবং অনৈতিক আচরণ শুধু একজন ভুক্তভোগীর অধিকার হরণ করে না, বরং স্থানীয় সালিশি প্রথার প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। মিজান মেম্বারের এহেন কার্যকলাপ তাঁকে একজন দায়িত্বচ্যুত, বিচার প্রক্রিয়ার অপব্যবহারকারী এবং জনস্বার্থবিরোধী ব্যক্তিতে পরিণত করেছে। জনগণের দৃষ্টিতে তিনি একজন বিশ্বাসঘাতক এবং বিচারপ্রার্থী মানুষের প্রতি অবিচারকারী হিসেবে চিহ্নিত হচ্ছেন। রামগতির স্থানীয় বিচার ব্যবস্থায় এমন ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ভয়ঙ্কর ও নেক্কারজনক প্রবণতা হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। বিচারকদের দ্বারা অর্থ আত্মসাৎ, বিলম্ব ঘটা এবং বিচারপ্রার্থীদের হয়রানি করা এই অঞ্চলের ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ক্ষতিগ্রস্ত মহিলার প্রতি দ্রুত এবং পূর্ণ অর্থ পরিশোধ করুন। মিজান মেম্বারের বিচারিক দায়িত্বে অনুপযুক্ত আচরণের যথাযথ তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। সালিশি কার্যক্রমকে পক্ষপাতমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য প্রশাসনিক তদারকি জোরদার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত পক্ষ এবং সংশ্লিষ্ট নাগরিকগণ আইনানুগ পথে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবেন। সতর্কবার্তা স্বরূপ জানানো যাচ্ছে যে আমরা নিপীড়িতের পাশে আছি এবং থাকব জালিমের অন্যায় আচরণের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তোলা হবে।